রাজ্যের প্রথম নিউজ পোর্টাল সাংবাদিকদের স্বার্থে গড়ে ওঠা সাংবাদিক সংগঠন ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দ্বিতীয় বর্ষ পূর্তি অনুষ্ঠান উপলক্ষে উন্মোচিত হলো একটি ম্যাগাজিন, যেখানে এই সাংবাদিক সংগঠন গত 2 বছরে হাওড়া হুগলিতে আক্রান্ত সাংবাদিকদের পাশে এই সংগঠন কিভাবে দাঁড়িয়েছে ও কি কি সামাজিক কাজ করেছে তা প্রকাশিত হয় এই ম্যাগাজিনে। ম্যাগাজিনটি উদ্বোধন করেন এক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শিশির কুমার পাল ও প্রবীণ শিক্ষক অনুপ দাস। অনুষ্ঠানে সম্মানিত করা হয় ফেস অফ বেঙ্গল ও ফেস অফ হুগলি সম্মানে। ফেস অফ বেঙ্গল সম্মান তুলে দেওয়া হয় বিশিষ্ট সাংবাদিক শ্রী জগন্নাথ সামন্ত মহাশয় ও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কমেডি শিল্পী শ্রী অরুণ নস্করের হাতে। শিক্ষাক্ষেত্রে তার অনন্য অবদানের জন্য শিশির কুমার পালকেও এই সম্মানে সম্মানিত করা হয়। প্রতিবন্ধকতাকে চ্যালেঞ্জ করে তার অসাধারণ শিল্পকর্মের যা আজকের দিনে সমস্ত রিয়েলিটি শো থেকে সংবাদ মাধ্যমের মাধ্যমে বহুল প্রচার পেয়েছে, এমন এক শিল্পী রিমা ব্যানার্জিকে ফেস অফ বেঙ্গল সম্মানে সম্মানিত করা হয়। ফেস অফ হুগলি সম্মানে সম্মানিত করা হয় বিশিষ্ট শিক্ষক অনুপ কুমার দাস ও পশুপ্রেমী জয়শ্রী দাশগুপ্ত ও বিশেষভাবে সক্ষম শিশুদের সক্ষম করার আর এক কারিগর তরুণ দাশগুপ্তকে। অনুষ্ঠানে ছিল তর্ক ও বিতর্ক অনুষ্ঠান, যার বিষয় ছিল পোর্টাল নাকি খাটাল। এই বিষয়ে নিজেদের মতামত প্রকাশ করে বিচারকের সামনে তার ভিত্তিতে স্থানাধিকারীদের বেছে নেওয়া হয়। অনুষ্ঠানে কিছু উপহার দেওয়া হয় বিশেষভাবে সক্ষম ছেলে মেয়েদের। শীত বস্ত্র তুলে দেওয়া হয়, উপস্থিত হয় 42 জন সাংবাদিক বন্ধুদের হাতে। পাশাপাশি যার মুখ প্রাণী অর্থাৎ সারমেয় সবার নিয়োজিত থাকে তাদের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হয়। এছাড়া বিশেষ সম্মানে সম্মানিত করা হয় বিশেষভাবে সক্ষম শিশুদের ও তাদের অভিভাবক ও শিক্ষকদেরকেও সম্মানিত করা হয়। উপহার তুলে দেওয়া হয় অনাথ বাচ্চাদের হাতে, দেওয়া হয় পড়াশোনার খাতা ও পেন। সংগঠনের পক্ষ থেকে জানান, এই সংগঠনের মূল উদ্দেশ্য হল নিউজ পোর্টালের সাংবাদিকদের পাশে দাঁড়ানো ও পোর্টাল সাংবাদিকরা যাতে সমাজে সরকারি স্বীকৃতি পান তা নিশ্চিত করা। অনুষ্ঠানে যোগদান করেন সারা পশ্চিমবঙ্গের সমস্ত জেলার পোর্টাল সাংবাদিকরা। পোর্টাল সাংবাদিকদের একে অপরের পাশে থাকতে হবে, আমাদের কাজ সুবিধে হবে। রাজ্যের সব জেলায় জেলা কমিটি সংগঠনের মাধ্যমে আমরা প্রত্যেক পোর্টাল সাংবাদিকদের একে অপরের পাশে থাকব। অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে 52 জন সাংবাদিক অংশগ্রহণ করেন এদিন অনুষ্ঠানের মধ্যে নৃত্য মন কেড়ে নিয়েছিল দর্শক বন্ধুদের। সব মিলিয়ে জমজমাট হয়েছে অনুষ্ঠান বলে দাবি উপস্থিত দর্শক মণ্ডলীর। অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা তাদের কলাকুশলীদের ধরল মঞ্চ থেকে। তারাও সাধারণ মানুষের মতো মিশতে পারে সমাজের মূল স্রোতে। একের পর এক নৃত্য চলল মঞ্চ থেকে। এদিন উপস্থিত ছিলেন অন্যান্য চ্যানেলের সঙ্গে নিউজ অগ্নির পরিবারের সদস্যরা। দেখাবো বিস্তারিত। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি, নামে নয় কাজী সাংবাদিকতা। ইউটিউব এবং ফেসবুক পেজটি ফলো করুন নিউজ অগ্নির পরবর্তী আপডেট পেতে। বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নির দপ্তরে 9903070007। আমাদের শিশির বাবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। সবাই উপস্থিত আছেন, অনেকে সিনিয়র উপস্থিত আছেন, তাদের প্রথমে প্রণাম এবং আমরা বন্ধু বান্ধব আছে, একসাথে আমরা কাজ করি। যেমন অনেকে আছেন নাম কাউকে বলতে চাইছেন, যেমন আমাদের একটা কথা উঠেছে পোটাল না খাটা। পোটাল আর খাটা, ব আর খ দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। কারণ বাঙালি যদি বর্ণ দেখা হয় তাতে বটাও যেমন ইম্পর্টেন্ট তেমন খটাও তেমন ইম্পর্টেন্ট। এই পোটাল না খাটাল, পোটাল খাটাল, খাটাল সাধারণত দেখি গরু থেকে সাধারণত খাটালটা হচ্ছে। আবার খাটাল করতে গেলে অনেকে রাজনীতিও ঝুঁকে যাবে, কারণ এই খাটাল গরু থেকে অনেক কিছু জিনিস বেরোয়, সেগুলো হয়তো আমরা বলতে চাইছি না, কারণ অনেকেই জানেন কারণ বিষয়টা রাজনীতিক হয়ে যায়। খাটাল যেমন খাটাল যতটা ইম্পর্টেন্ট, পোটালও তেমন ইম্পর্টেন্ট। কারণ খাটাল হয়তো সেই একটা ছোট্ট গরু হয়তো খাটাল থেকে বড় হয়ে আগামী দিনে যে ভবিষ্যৎ, মানে ছোট ছোট বাচ্চাদের যে দুধ, তারপর পরবর্তীকালে যে জিনিস, সেই কিন্তু খাটাল থেকে উৎপত্তি হয়। তারপর কিন্তু পোটাল, কারণ সেই ছেলেটা বড় হচ্ছে, পড়াশোনা শিখছে, তারপর হয়তো সেই পোটাল সাংবাদিকতা করতে যাচ্ছে। এই পোটালটা অনেক পরে। এবার খাটাল আর পোটালের দুটোর হয়তো ডিফারেন্সিয়েট কিছু হয়তো আমরা করতে পারবো না, কারণ দুটো সম্পূর্ণ দুদিক থেকে দুটোই হয়তো গ্রহণযোগ্য। খাটালটা হয়তো এই খাটাল ব্যবসা করে অনেক মানুষ সারা জীবনের জন্য চলে এসছে। কারণ এই খাটাল, এই কথাটা উল্টো বলে আমি একটা কথা বলতে চাই যে অনেকেই জানেন যে জিআইএস গ্রুপ একটা গ্রুপ আছে, জিআইএস গ্রুপে যে তারেন্দ্র সিং, ওনার হয়তো নাম করা খুব লোক আছে, উনি কিন্তু একটা খাটাল চালাতেন। এটা হয়তো অনেকে আপনারা জানেন না বা হয়তো কয়েকজন জানেন।
জেএস গ্রুপের যিনি মালিক ছিলেন তারণজিৎ সিং, উনি কিন্তু প্রথম যখন পশ্চিমবঙ্গে এসেছিলেন তখন কিন্তু দুটো বোর্ড নিয়ে উনি শুরু করেছিলেন। সোদপুরের বুকে উনি খাটাল শুরু করেছিলেন, তারপর থেকে উনি আস্তে আস্তে খাটাল থেকে শুরু করে আজ তারণজিৎ সিং জেএস গ্রুপের যিনি চেয়ারম্যান। তার এতগুলো কলেজ, মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, একাধিক কলেজ, কিন্তু ওই কিন্তু শুরুটা কিন্তু এই খাটাল থেকেই শুরু হয়েছিল। তাই এটা একটা জাস্ট এক্সাম্পল। আর পোর্টালের ব্যাপারে আর কিছু বলার নেই, কারণ এখন সমস্ত পোর্টাল নির্ভরই খবর হচ্ছে। দেখুন মেইন স্ট্রিম মিডিয়া দেখুন বা ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টেড মিডিয়া, সেগুলো সমস্ত পোর্টাল নির্ভরই খবর হচ্ছে। কারণ পোর্টালের ক্ষেত্রে অনেক কিছু জিনিস আছে, যেমন অনেকেই ভাবছে হয়তো একটা ফেসবুকের পেজ খুলে ফেললাম, তাহলে আমি কোনো চ্যানেলের মালিক হয়ে গেলাম, বা কোনো একটা ইউটিউবে খুলে ফেললাম, আমি একটা মালিক হয়ে গেলাম। বিষয়টা কিন্তু নয়। বিষয়টা হলো এটা, কারণ আমাদের হয়তো পশ্চিমবঙ্গ হয়তো এখন এই পোর্টাল জিনিসটাকে স্বীকৃতি দেয়নি, কিন্তু অনেক ভারতবর্ষের রাজ্য আছে, যেমন একটা আমাদের পাশেই রাজ্য আছে ত্রিপুরা। ত্রিপুরার মেইন ক্যাপিটাল হলো আগরতলা। আগরতলায় কিন্তু এই পোর্টাল সাংবাদিকদের বসার জন্য ত্রিপুরা গভর্নমেন্ট একটা বসার জায়গা করেছে এবং অ্যাক্সেসন কার্ড পর্যন্ত দিয়েছে। যেমন একটা মেইনস্ট্রিম মিডিয়া সাংবাদিক যেভাবে কাজ করছে তাদের যেমন একটা বসার জায়গা আছে, সেম কিন্তু একটা পোর্টাল সাংবাদিকদের বসার জায়গা আছে, যেটা ওই গভর্নমেন্ট কিন্তু করেছে। তার জন্য কিছু কিছু নিয়ম কানুন যেমন করেছে ওরা, ফেসবুক পেজ, ইউটিউবের চ্যানেল, তার সাথে দুটো তিনটে জিনিস, যেমন একটা এমএসএমই রেজিস্ট্রেশনটা কিন্তু খুব জরুরি। তার সাথে একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইট দিয়ে আমি খবর করছি, যেটা আমি গভর্নমেন্টকে পে করছি, একটা ট্যাক্স, এই সমস্ত জিনিসগুলো নিতে লাইসেন্স, একটা নিজের একটা ব্যাংক অ্যাকাউন্ট, মানে চ্যানেলের নামে ব্যাংক অ্যাকাউন্ট, এই জিনিসগুলো নিয়ে কিন্তু গভর্নমেন্টের কাছে আমরা কিন্তু অ্যাপিল করতে পারি, যেটা পশ্চিমবঙ্গে এখনো শুরু হয়নি, কিন্তু অন্যান্য রাজ্যের মধ্যে এখন চলছে। কারণ ত্রিপুরার এমন সাংবাদিক আমাদের সাথে এখানে যুক্ত আছে, দুজন সাংবাদিক আমাদের সাথে যুক্ত আছে, এখানে আসেনি বর্তমানে, আজকে ওরা আমাদের সাথে যুক্ত আছে। ওরা সমস্ত ইনফরমেশন ত্রিপুরা থেকেও আমরা পাই, যে ওখানে কিভাবে কাজ করছে বা না করছে, প্লাস তাদের উপর একটা কিন্তু ওখানে যেমন এখানে অনেক দেখছেন ওখানে একটা ভাতা সিস্টেম করেছে। ওটা ভাতাটা শুনতে খুব খারাপ লাগে, ওয়ার্ডটা যে ভাতা, কিন্তু একটা মান্থলি, কারণ আমরা জানি যে টোটাল সাংবাদিকদের ইনকাম কিন্তু খুব লিমিটেড ইনকাম, হয়তো একটা অ্যাডভার্টাইজমেন্ট থেকে হলো, কোনো হয়তো ইলেকশন পারপাস, এই সমস্ত খুব পারপাস, খুব হয়তো বড় চ্যানেল হলো, তার কারণে হয়তো তার একটা ইউটিউব বা ফেসবুক থেকে মনিটাইজ হলো, তারপর সেখান থেকে শুরু হলো। তাই দুটো ডেভেলপমেন্ট একটু অন্যদিকে চলে যাওয়া হচ্ছে, দুটো সম্পূর্ণ আলাদা। ফ্লোটারটা যেমন ইম্পর্টেন্ট, যেমন খাটারটাও ইম্পর্টেন্ট। বাকি এত উপস্থিত যারা আছে তাদের উদ্দেশ্যে থাকলো যে ফ্লোটারটা ইম্পর্টেন্ট আর খাটার দুটো ইম্পর্টেন্ট আমার তরফ থেকে। আমার নাম সোমনাথ গতকাল, আমি চ্যানেল নিউজ বাংলাদেশ হুগলি রুরালের সাথে কর্মরত। থ্যাংক ইউ সোমনাথকে, থ্যাংক ইউ। আমরা ফেস অফ বেঙ্গল সম্মানিত করছি। আমি ভিডিওটা করার জন্য অনুরোধ করব। ফেস অফ বেঙ্গল, আমি অধিবাদকে বলবো ফেস অফ বেঙ্গল কলকাতা টিভি সাংবাদিকের যে উত্তরীয়টা পরিয়ে দিয়ে সম্মান জানানোর জন্য, উত্তরীয় পরিয়ে দিয়ে সম্মান জানানোর জন্য কলকাতা টিভি সাংবাদিক জগন্নাথ দাকে আমরা ফেস অফ বেঙ্গল, তার কর্মনিষ্ঠা এবং তার অধ্যবসায়ের জন্য তাকে ফেস অফ বেঙ্গল সম্মানিত করা হলো। এরপরে আমাদের পক্ষ থেকে ছোট্ট উপহার, আমাদের সার্টিফিকেট, ফেস অফ বেঙ্গল সার্টিফিকেট গুলো দিচ্ছে অমল দা এবং শ্রীধর মুন্ডু, যে আমাদের আরেকজন এডিটর আছে, আমাদের সাংবাদিক বন্ধু, দুজনকে একসাথে আসার জন্য অনুরোধ করবো। একসাথে আসার জন্য সেই কষ্ট ঘুরে অধ্যাবসায়ের জন্য জগন্নাথ দাকে কিন্তু আমরা ফেস অফ বেঙ্গল সম্মানিত করলাম। অভিষেক পাল আমাকে জানিয়েছিল, আমি রয়েছি কলকাতা টিভিতে দীর্ঘদিন ধরে রয়েছি এবং আমার সাংবাদিক জীবন প্রায় 24 বছর হয়ে গেল। বিভিন্ন ভাবে আমি সোশ্যাল মিডিয়া এই যে ইউজ করা, কিছু হয়তো বললে তোমাদের উপকারে হবে। ছবি তোলা, কি ছবি পোস্ট করবে, কি ছবি পোস্ট করা যায় না, কোন নাম ব্যবহার করা যায়, কোন নাম ব্যবহার করা যায় না, বেশ কিছু টেকনিক্যাল ব্যাপার আছে। সেইটা যদি তোমরা ফলো করো, সেইটা যদি তোমরা সবাই মিলে কোনো একটা ওয়ার্কশপ করো, আমি হয়তো সেই বিষয়টা জানিয়ে দেবো তাহলে কি হবে, আমাদের এই যে যারা ইউটিউবার আছো, যারা ফেসবুক করো, সেখানে হয়তো 20 পোর্টাল আছে, তাহলে তোমরা ওখানে অনেক তোমাদের ভিউয়ার্স বেড়ে যাবে। আমি অনেক কিছুই দিয়েছি, বলেছো এখন ছবি তোলে দারুণ ভালো জায়গা পৌঁছে গেছে, কিন্তু কিছু কিছু বিষয় আছে, সেই বিষয়গুলোকে ফলো করতে। অনেকে কোনো একটা দুর্ঘটনা ঘটলো, সঙ্গে সঙ্গে লাইক করতে শুরু করে দিব,
এটা মনে রাখতে হবে যে রক্ত অর্থাৎ ব্লাড পড়ে রয়েছে সেইগুলো দেওয়া যায় না, সেটা কভার করে নিতে হয়। অনেক সময় কিছু ঘটনা ঘটলেও মহিলার নাম বলা যায় না, বয়স বলতে হয়, এলাকার নাম বলা যায় না, অনেক কিছু ব্যাপার আছে। সেইগুলো যদি তোমরা ফলো করো বা কোনো ওয়ার্কশপ করো, আমি সেগুলো বলবো, তাতে তোমাদের অনেক লাভ হবে। এখন বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া অনেক এগিয়ে গেছে, অনেক এগিয়ে গেছে, আমাদের নিউজ মিডিয়ার থেকে অনেকটা এগিয়ে গেছে। অনেক সোশ্যাল মিডিয়ায় এখন যে জোর আছে, সোশ্যাল মিডিয়ায় যে একতা আছে, তোমরা যে সংগঠন করেছো, আমি দেখবো আগামী দিনে আরো তোমরা বড় হও এবং কোনো সাহায্য লাগলে আমি সবসময় আসবো। প্রধান শিক্ষক মহাশয়, শ্রদ্ধা জানাচ্ছি এবং প্রণাম জানাচ্ছি। সেই সঙ্গে আমার সঙ্গে যারা কাজ করেন সহকর্মী এবং প্রত্যেকে উপস্থিত যারা রয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। কারণ এইখানে আসার জন্য এবং এই যে অল্প কোটি কয়েক হচ্ছে মানুষ এসেছে, তাদেরকে এই কথাই বলবো যে আমাদের এই সংগঠনের যে পোর্টাল, সেই পোর্টালটা আমরা যে সাংবাদিকতা করছি, মেন স্ট্রিম রয়েছে, কিন্তু মেন স্ট্রিম থাকলেও কিন্তু সব জায়গায় পৌঁছতে পারে না, এবং যেখানে কিন্তু পোর্টাল সব জায়গায় পৌঁছে যায় খুব সহজে এবং তাদের যোগাযোগটা কিন্তু খুব দ্রুত হয়। এবং যেখানে আমরা অনেক সময় দেখতে পাই যে আমরা পোর্টাল বলে আমরা কিন্তু অনেক জায়গায় দ্রুত পাই না, স্ট্রিম মিডিয়াকে খুঁজে, এবং সেখানে আমি এটাই বলবো যে পোর্টাল আমাদের হচ্ছে খুবই প্রয়োজনীয়। এই পোর্টালকে গুরুত্ব দেওয়া অবশ্যই প্রয়োজন আছে। এবং সেই সঙ্গে আমি বলবো এটাই যে পোর্টালে যেভাবে আমরা হচ্ছে একটা খবর পড়তে গেলে যেভাবে ঝড় বৃষ্টি বন্যাকে অতিক্রম করে আমাদেরকে দ্রুতপথ ফেলতে হয়, যেটা আমাদের একটু আগে মাস্টারমশাই বলেছেন, তো সেই কথাটাকে আমি কাজে লাগিয়ে আমি এই কথাই বলবো, উনি যে কথাগুলো বলেছেন একদম ঠিক বলেছেন। এবং বর্তমানে আমাদের পোর্টালটা খুবই প্রয়োজন, কারণ সব জায়গায় কিন্তু স্ট্রিম মিডিয়া পৌঁছতে পারে না, যে কারণে আমাদের পোর্টালটা আজকের দিনে দিন দিন চাহিদা বাড়ছে। এবং সেই জায়গায় দেখা যাচ্ছে যে অনেক জায়গায় খবর করতে গেলে যে তুমি ইউটিউবার, তুমি ফেসবুক করো, ফেসবুক করছো, কিন্তু যারা বড় চ্যানেল রয়েছে, যারা হচ্ছে স্যাটেলাইট চ্যানেল, তারাও কিন্তু ইউটিউবার হয়ে গেছে। ওদের আমাদের সঙ্গে কাজটা কিন্তু সেই একই লেভেলের করছে। আমি যখন তাদের প্রশ্ন করছি তখন সেই উত্তরটা কিন্তু সেই বড় চ্যানেলটাও কিন্তু নিচ্ছে। অতএব সেই খবরটা তারা তাদের মতো করছে, আমরা আমাদের মতো করছি। উদ্দেশ্য কিন্তু তাদেরও একটা, আমাদেরও একটা, মানুষের কাছে পৌঁছে দিতে হবে তার এলাকার খবর, কম্পিটিশন কে আগে দ্রুত করে দিতে পারে। সেই জায়গায় কিন্তু পোর্টাল অনেকটাই কিন্তু এগিয়ে এসেছে স্ট্রিম মিডিয়ার তুলনায়। এটা আমার ব্যক্তিগত ধারণা, আর আমি পোর্টাল মিডিয়ার পক্ষে আমি কথা বললাম, প্রত্যেকে নমস্কার করছি। সুরজিৎ টাইম হচ্ছে 2 মিনিট 8 সেকেন্ড, টাইমটা যদি কাউন্ট করা হয়। অবশ্যই পোর্টালটা বলে না, স্যাটেলাইট চ্যানেলটা বলে না। তো এক অংশ স্যাটেলাইট চ্যানেলরা এরকম বলে থাকে কি জন্য, কারণ আমরা তাদের আগে খবরটা সার্ভ করে দিই এবং আমরা অনেক জায়গায় তাদের থেকে অ্যাডভান্স হয়ে পড়ছি এবং তারা পিছিয়ে পড়ছে। অনেক সময় এটা শোনা যায় যে কিছু কিছু স্যাটেলাইট চ্যানেলের যারা সাংবাদিক আছেন তাদের ওপর থেকে চাপ পড়ছে যে ওরা যখন পারছে তোমরা কেন পারছো না, এটা তোমরা, ওরা আগে কি করে ব্রডকাস্ট করে দিচ্ছে। তো পোর্টাল ফাটাল জিনিসটা মানে খুব সুন্দর ওরা রিপ্রেজেন্ট করে। যাই হোক, তো এটাই আর কি, যখন কেউ কোনো কম্পিটিশনে পারে না তখন ডিমোটিভেট করার চেষ্টা করা হয় এবং এরকমভাবে অনেকভাবে নিচু দেখানোর চেষ্টা করা হয়। তো সেটাই, এটাও একটা তরিকা ওরা চুজ করে নিয়েছে আমাদেরকে ডিমোটিভেট করার জন্য। তো আমরা এই ক্ষেত্রে দেখা যায় যে অনেক ফিল্ডে আমরা ওদের বিট করছি এবং আরো করে দেখাবো। আমার মনে হয় যে পোর্টালদের সাথে ওদের কোনো ডিফারেন্স নেই, কারণ আমরাও যারা পোর্টাল সাংবাদিক আছে তারাও কিন্তু গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত কিছু কিছু জন, এবং ওরাও গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত, এবং আমাদের কাছে আমরাও ইলিগাল কোনো কাজ করে থাকি না, তাহলে হয়তো এই ফিল্ডে বেশি দিন টিকতেও পারতাম না। নমস্কার। গত বছরেও আমরা কিন্তু প্রথম, দ্বিতীয়, তৃতীয় সম্মানে সম্মানিত করেছিলাম, যে ডিবেট হয়েছিল। এবছরও ডিবেট হয়েছে। এই ডিবেটে আগের বছরের মতো এই বছরেও প্রথম হয়েছে অধিরথ দে, জোরে হাততালি। অধিরথ করে নিচে যৌথভাবে প্রথম হয়েছে অভিষেক পাল, দ্বিতীয় হয়েছে সোমনাথ ব্রতকদাল, তৃতীয় হয়েছে সোমনাথ ব্রতকদাল। সোমনাথ কোথায়?
এদিকে আসার জন্য একটুখানি আমি রিকোয়েস্ট করতে বলবো এবং যাও সোমনাথকে বা এদের যারা আছে পারমানেন্টকে নিয়ে পুরো বলে দেবো। এবং মিডিয়া সবাই আপনারা আমাকে চেনেন, দেখেন, ওনার কথা শুনেন, রোজ কমেডি করে, ঠিক ভুল আমি কিছু বলবো না, কিন্তু মানুষকে হাসানোটা আজকের দিনে সব থেকে কঠিন কাজ। কোভিড এর পর থেকে মানুষের হাসছে না, এই লোকটা অনবরত প্রতিদিন নিজের কাজ করে চলেছে আর এইভাবে মানুষকে প্রতিদিন হাসিয়ে চলেছে। তাই ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সৌমিনী গঙ্গোপাধ্যায় চক্রবর্তী ও সোমনাথ ভট্টাচার্যকে বলবো ফেস অফ বেঙ্গল সম্মানে সার্টিফিকেট তুলে দেওয়ার জন্য অরুণ নস্করের হাতে। নিউজ পোর্টাল রিপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মানুষ যখন একটুখানি নিঃশ্বাস চাই, একটু অক্সিজেন চাই, জল চাই, খাবার চাই, সব থেকে বেশি পরিষেবা দেয় রিক্সা চালক থেকে শুরু করে সাধারণ মানুষ চায় অথবা পুলিশ স্টাফ। তাদের হাতে মিনিমাম যতটুকু সম্ভব জল সরবরাহের মাধ্যমে করেছিল এবং নট অনলি দ্যাট, এই সংগঠনকে রাজ্যব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে একটা জেলা কমিটি করেছি এবং মুর্শিদাবাদ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় জেলা কমিটি করেছি। প্রতিবন্ধকতা অনেক, অসুবিধা অনেক, সেই অসুবিধাগুলো হচ্ছে একটাই অসুবিধা, সত্যি কথা বলা। আপনি রক্তদান শিবিরের খবর করুন, কোনো আপত্তি নেই। আপনি মেলার খবর করুন, কোনো আপত্তি নেই। আপনি এমন খবর করুন যে খবরটা একজন ব্যক্তি সে আরো সুবিধা পায়, কোনো অসুবিধা নেই। কিন্তু মেলাটা কেন একটা মাঠে হচ্ছে, মেলাটা কেন রিপ্লেসমেন্ট হয়? মেলাটা যে মাঠটা একটাই মাঠ আছে এই অঞ্চলে, সেই মাঠে না হয় কেন? সে কথা দেওয়ার পরেও সেই মাঠে হচ্ছে, সে বলেছিল এই মাঠে মেলাটা এই মাঠে হবে, তারপরেও কেন হচ্ছে? এই কথাগুলো বলা যায়। বললে আপনার বিরুদ্ধে কি কি হতে পারে, বললে আপনি অ্যারেস্ট হতে পারেন, বললে আপনাকে পূর্ব পরিকল্পনা আপনি কোনো র্যাকেট ধরতে গেলে অনেক দূরে সেখানে প্রমাণ নেই, আপনার বিরুদ্ধে শ্লীলতাহানি মামলা হয়ে যায়। শুধু তাই নয়, বললে যারা সাংবাদিকতা কাজ করে তাদের এতটাই নিরাপত্তাহীনতা, যারা বাইকে করে, যারা স্থানীয় সাংবাদিক, লোকাল পেপার, ছোটখাটো পেপারে সত্যি কথা বললে তাদের পেছনে কেউ মালিক দেখানো কে মানে, কারণ আজকের দিনে অনেক সিসিটিভি রিকল হয়ে গেছে। এই জন্য এই সাংবাদিক সংগঠন কাজ করছে। আমাদের সাংবাদিক বন্ধুরা একে একে আসছে। আজকে যে অনুষ্ঠান সূচিতে আমাদের মধ্যে পেয়েছি হুগলি জেলার এক নম্বর শিশির কুমার পাল। আমরা এমন একটা ব্যক্তিকে পেয়েছি যে ব্যক্তি কোনোদিন এই শিরদাঁড়াটা বাঁকা করে না, তাই জন্য অনেক সময় কম্প্রোমাইজ হয়েছে, কিন্তু নিজেকে প্রমাণ করে দিয়েছে যে ডায়মন্ডকে তো চমকাতে সবাই পারে, কিন্তু কয়লাকে ডায়মন্ড করতে শিশির কুমার পালই পারে। তো বুঝতে পারলেন বিবরণ দিলাম। একটা স্ট্রাগল করা হেডমাস্টারও যে হয়, আমরা স্ট্রাগল করি, এবং সে কিন্তু অরিজিনালি শিক্ষক, প্রধান শিক্ষক, আবার এমন একটা স্কুলের প্রধান শিক্ষক, সেই স্কুলটাকে চিনেছে। তো শিশির কুমার পালের জন্য সবাই মিলে একটা জোরে হাততালি হবে। খুবই ভালো লাগছে এতজন সাংবাদিক, আমার ছাত্রতুল্য, তারা একসাথে এসেছে। তাদের ভিতরে আজকে যে আমি আসতে পেরেছি, এটা আমার খুবই ভালো লাগছে। এবং ভবিষ্যতে যদি কোনো রকম এদের প্রয়োজনে আমার যদি কোনো সাহায্য দরকার পড়ে আমাকে বললে আমার দিক থেকে আমি সর্বদাই তার মধ্যে থাকবো। স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, বিএসসি ও জিএনএম নার্সিং। স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা, হাওড়া। এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার 1 প্লে স্কুল, ন্যাশনাল ইনস্টিটিউট কিডস জোন, সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল। 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে। গুরুকুল পাবলিক মডেল স্কুল, ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস 6 পর্যন্ত। আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা
সিবিএসসি বেস্ট ইন্টিগ্রেটেড ই-লার্নিং, সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল। ছাত্রছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর, খানাকুল, হুগলি, ইলেকট্রিক অফিসের পাশে। ফোন নম্বর 9732753100।